হ্যালো আসসালামু আলাইকুম। আমি লিজাসপেট থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে এই যে আমার জন্য এই স্যুপটা নিয়ে এসেছে। আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা জানেন এই স্যুপটা আসলে জানি না অতটা স্বাস্থ্যসম্মত কিনা, বাট এখানে ডিম, তারপরে সব ধরনের সবজি, লুরুস সব কিছু কিন্তু দেয়া থাকে, মাশরুম থেকে শুরু করে চিকেন, তারপরে সব কিছুই আসলে মিক্স করে দেয়া থাকে এই স্যুপটা, যার কারণে আমার ভালো লাগে। তো আমি যেহেতু অসুস্থ, কিছুই খেতে পারছি না, তো বললাম যে এই স্যুপটা নিয়ে আসতে, যে ভালো লাগে কিনা। তো এই স্যুপটা নিয়ে এসেছে, ভালোই লেগেছে আমার এই স্যুপটা খেতে, একটু ঝাল ঝাল। তো যেহেতু সবজিও আছে, সব কিছুই আছে। তো আসলে আগে ভাবতাম যে একটা বেবি নিয়ে মানুষ যখন অসুস্থ হয় তখন কিভাবে মানুষ কাজ করে বা সব কিছু করে। এখন নিজের লাইফ দিয়ে মনে হচ্ছে যে মানুষ আসলে এটা আসলে আমরা প্রত্যেকটা মানুষই, একটা কথা আছে না যে যেই পাত্রে তুমি ঢালা হোক না কেন, পানি কিন্তু সেই পাত্রেই তার নিজস্ব আকার ধারণ করে। তো মেয়েরাও মনে হয় সেম তেমনই, তাদেরকে যেই পাত্রেই ঢালা হোক না কেন তারা সেখানে গিয়ে মানিয়ে নিতে পারে। যে মানিয়ে নিতে পারে সেই মনে হয় লাইফে হ্যাপি হয়। তো আসলে আমিও সংসার করতে এসে সংসারের ধর্মগুলো শিখে নিয়েছি যে কিভাবে অসুস্থ থাকার পরেও কাজ করতে হয়। আসলে আমি তেমন কোনো কাজ করতে পারছি না, যেমন ঘর গুছানো, যেটা পরিপাটি করে রাখা, সেই জিনিসটা এখনও নজর দিতে পারিনি, দিব আস্তে আস্তে। তো কিন্তু টুকটাক একটু রান্না করছি, যেটা আর কি সকালবেলা আর কি আবরারের বাবা ঘুম থেকে উঠে ভাতটাকে বসিয়ে দিয়েছিল, আর আমি উঠে আর কি পেঁপে দিয়ে ডালের একটা সবজি করেছি। তো এই তো আসলে এইভাবে, আর মুরগি মাংস ছিল সেটা দিয়ে হয়েছে। আর রাত্রেবেলা আবার ভাবছি কিছু করব। তো রাত্রেবেলা আমি কোনো একটা আইটেম করবো ইনশাল্লাহ, সেটা আপনাদের পরের কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু এই যে স্যুপটা নিয়ে এসেছে, এই স্যুপটাই খাচ্ছি, ভালো লেগেছে স্যুপটা। আমি শুধু আপনাদের দেখিয়েছিলাম যে কালো জিরা, আমি কালো জিরার ভর্তা দিয়ে আসলে ভাত খাচ্ছি। আমি তো অনেক বেশি করে খেতে পারি না, দেখা গেলো অল্প একটু ভাত নিয়ে কালো জিরা নিয়ে খাই, দেখা গেলো যে বারবার খাচ্ছি, হয়তো বা 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা পরে আবার একটু খেলাম, মানে 3 ঘন্টা না, ঠিক 4-5 ঘন্টা পরে। দেখা গেলো সকালবেলা আমি মনে হয় 9টার দিকে ঘুম থেকে উঠে ডাল রান্না হওয়ার পরে আমি আসলে খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপরে আর আমার খাওয়া হয়নি। দুপুরবেলা আমি বাবুকে যখন ভাত খাইয়েছি তখন হচ্ছে একটু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম তখন, আর আমি ওইখান থেকে একটু খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি, মানে এরকম আর কি। তো আসলে বাবুকে আসলে এই যে মুরগির মাংসটা রান্না করে দিয়েছি, ওটা দিয়ে ওকে খাইয়েছি। আবার এই ডাল রান্না করেছি, মুরগির মাংসটা ছিল আসলে, যেহেতু আমি খাইনি, আবরারের বাবাও তো শুধু রাত্রে এসে খেয়েছে, তো বাবুর হয়ে যাবে। আর ওকে ডিম ভেজে দিব, এইভাবে আসলে চলতে হবে আস্তে আস্তে, হয়তো বা টুকটাক রান্না করব। তো এটাই আর কি, আস্তে আস্তে সব কিছুই করে ফেলবো। তবে এখনও ওইভাবে ঘরটাকে যে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারছি সেটা আর হচ্ছে না, তবে আস্তে আস্তে সবই করবো ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাকে সেই শক্তিটা দেয়। তো আসলে সংসার জীবনটা এমনই, যেখানে আপনাকে সব কিছু শিখিয়ে দেওয়া, মানে সংসার আমাদেরকে মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়াটা শিখিয়ে দেয়। তো অনেকেই জানতে চাইবেন, যদি কখনো কেউ চান যে কিভাবে একটা মানুষ অসুস্থ থাকার পরেও সংসারটাকে আসলে চালিয়ে যায়, সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, একদম বাস্তব ভিত্তিক, যে কিভাবে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আমি কিভাবে আমার লাইফটাকে পার করছি। তো আস্তে আস্তে করে টুকটাক করে আপনাদের সাথে সব কিছু, মানে যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করব। আর আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া তো আর আমি কিছু করতে পারবো না। তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলাম। তো কি বলবো, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালোবেসে থাকেন, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।